হইতে হবে হিট আর অ্যাডভার্টাইজমেন্ট হতে হবে ইফেক্টিভ। আমি যা ক্রিয়েটিভ করব, যত আমার সৃষ্টিশীলতা দেখাবো উইথিন দ্য ফ্রেমওয়ার্ক, আমার হিটও দরকার, পারসুয়েশনও দরকার, এবং সেটা আমাকে কনসিস্টেন্টলি বিল্ড করতে হবে। আপনার বিজ্ঞাপন কি হিট হওয়া বেশি দরকার নাকি এফেক্টিভ হওয়া বেশি দরকার? পপুলার হওয়া বেশি দরকার না কাজ করা বেশি দরকার? দেখার পরে মানুষের মধ্যে পারসুয়েশন ক্রিয়েট করা বেশি দরকার নাকি দেখে শেয়ার করা বেশি দরকার? আসলে এটার উত্তর হচ্ছে দুইটার মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। আমার হিটও দরকার, পারসুয়েশনও দরকার, আমার পপুলারিটিও দরকার, এফেক্টিভনেসও দরকার। বাট যদি দুইটার মধ্যে একটাকে চুজ করতে হয়, আপনি ব্র্যান্ড ম্যানেজার, আপনি অলওয়েজ প্রেফার করবেন এফেক্টিভনেস, নট পপুলারিটি। আমার এক সিনিয়র ক্রিয়েটিভ হেড উনি বলছিল যে ফিল্ম হইতে হবে হিট আর অ্যাডভার্টাইজমেন্ট হতে হবে ইফেক্টিভ। কারণ কি, ফিল্ম যত হিট হবে তত বেশি মানুষ যাবে, তত কাটতি, ইউ আর্ন মোর মানি। বিজ্ঞাপন অনেক মানুষ দেখলো, বিজ্ঞাপন দেখে অনেক মানুষ হাসতে হাসতে টেবিল থেকে পড়ে গেল, বা ধরো অনেক মানুষ কাঁদতে কাঁদতে চোখ ব্যথা করে ফেললো, কিন্তু আপনার প্রোডাক্টের কথা মনে রাখবো না। কোন প্রোডাক্টের বিজ্ঞাপন? কোনো লাভ হলো না। তার মানে বিজ্ঞাপন ইফেক্টিভ হইলো, বাট ইট ইজ নট ওয়ার্কিং ফর ইউর ব্র্যান্ড, আপনার পারপাস সার্ভ করলো না। সো বিজ্ঞাপন হচ্ছে গিয়া ক্রিয়েটিভিটি, বাট উইথিন এ পার্টিকুলার আর্কিটেকচার। সো একটা আর্কিটেক্ট যখন তার বাড়ি ডিজাইন করে, সে মন মতো করে, কিন্তু উইথিন এ পার্টিকুলার ফ্রেম। তার একটা ফ্রেমওয়ার্ক থাকে, কোথায় কতটুকু লোড আছে, কোন জায়গায় কতটুকু লোড দিতে পারবো, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে। সেম কমিউনিকেশনের ক্রিয়েটিভটা আসলে কি, আপনি যখন করবেন তখন আপনাকে মনে রাখতে হবে উই হ্যাভ টু হ্যাভ এ গাইডলাইন। গাইডলাইনের মধ্যে আপনি যতটুকু পারেন এফেক্টিভ করবেন। এই জন্য জেনারেলি যারা অনেক ভালো গান লেখে বা যারা অনেক ভালো কবিতা লেখে, তারা আসলে অনেক ভালো বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লিখতে পারে না। কারণ উনি যখন গান লেখে, উনি যখন গানের ওই ধুনে চলে যায়, গান তো উনি মনের মতো লেখে। কিন্তু আমি তো বলে দিয়েছিলাম আমার বিজ্ঞাপনের মধ্যে 3টা ওয়ার্ড থাকা লাগবে। হ্যাঁ, আমার এটার মধ্যে থাকা লাগবে শক্তিশালী, আমার এটার মধ্যে থাকা লাগবে দীর্ঘস্থায়ী, আমার এটার মধ্যে থাকা লাগবে হচ্ছে গিয়া যুগের পর যুগ। 3টা ওয়ার্ড। এখন উনি তো ওই ধুনে যখন চলে যায়, আমার ওয়ার্ডের কথা ভুলে যায়। তারা এরকম যে আমার নিজের মতো করে গানটা লিখবো, নিজের মতো করে জিঙ্গেলটা লিখবো, তারা অনেক সময় বিজ্ঞাপনের মজা পায় না, তারা বিজ্ঞাপন ছেড়ে দেয়। বিকজ ইটস এ ফরমাইশি ক্রিয়েটিভ। আপনি ক্রিয়েটিভ হবেন কিন্তু উইথিন দ্য ফ্রেমওয়ার্ক, বরং এইটা আরেকটু কঠিন। সো এই জন্য আমাদের এখানে আমরা অনেক সময় যেটা করি, আমরা ব্র্যান্ড ম্যানেজাররা একটা বিজ্ঞাপন পাইয়া গল্পটা শুনে এত মজা লাগে আমরা চলে যাই, কিন্তু আমরা চিন্তা করি না যে এইটাকে আমার জন্য ইফেক্টিভ হবে কিনা, এইটাকে আমার পারপাসটা ফুলফিল করতেছে কিনা, আমার ওই যে ব্রিফের কি মেসেজটা আমি দিতে চাইছিলাম, এই বিজ্ঞাপনে দেখার পরে মানুষের মাঝে কি মেসেজ যাবে, এইটাকে আগের কমিউনিকেশনটার সাথে কনসিস্টেন্ট কিনা, এইটাকে আমার ব্র্যান্ড পার্সোনালিটির সাথে যায় কিনা। আমার ব্র্যান্ড পার্সোনালিটি হচ্ছে গিয়ে 17 থেকে 23 বছর বয়সী মেয়ে, কিন্তু এই বিজ্ঞাপনটা হিট করবে বেশি হচ্ছে মধ্যবয়স্ক মহিলাদের। বিজ্ঞাপন হিট, কিন্তু মহিলারা বেশি পছন্দ করবে, 17 থেকে 23 বছর মেয়েরা দেখবে না। তাহলে তো এটা হইল না, আমার টোনালিটির সাথে মিলল না, তাহলে হইব না। আপনাকে একদম অবসেস থাকতে হবে, এইটা হচ্ছে পার্সোনালিটি, এইটা হচ্ছে টোন, এইটা হচ্ছে আমার এরিয়া। আমি যা ক্রিয়েটিভ করব, যত আমার সৃষ্টিশীলতা দেখাবো উইথিন দ্য ফ্রেমওয়ার্ক, এবং সেটা আমাকে কনসিস্টেন্টলি বিল্ড করতে হবে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে বিজ্ঞাপন হিট হইলে অবশ্যই ভালো, কিন্তু হিট হওয়ার আগে প্রথম কথা হচ্ছে আমার মেসেজ প্রপারলি দিচ্ছে কিনা, এটা ইফেক্টিভ হচ্ছে কিনা। ধন্যবাদ।